বেগে ঝড় বয়ে আসলো। চারিদিক স্তব্ধ হয়ে আছে, তবু যেন এই প্ল্যাটফর্ম ঘিরে শুধু ঝড়টি বয়ে চলেছে। তবে এই কোনো সাধারণ ঝড় নয়, সেইটা একেবারে স্পষ্ট। কিন্তু রুদ্রতান্ত্রিকের চোখ দুটি যেন আগুনের মতো জ্বলে উঠল, আর সে মন্ত্র পাঠ করতে শুরু করেছে। ওম রিং বিং কালিকায় নমঃ, ওম রিং বিং কালিকায় নমঃ। সেই পুরনো নির্জন রেলপথ, যেখানে প্রতি রাতে একটি লোকাল ট্রেন আসে এবং ফিরে যায় জলের নিচে। বহু মানুষ নিখোঁজ হয়েছে এই ট্রেনের কামরায় উঠে, কেউ আর ফিরে আসেনি। পুলিশ, সংবাদ মাধ্যম, বিজ্ঞান সব চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা এই রহস্যের কিনারা করতে। কিন্তু এইবার সেই ময়দানে পা রাখল এক অন্যরকম মানুষ, রুদ্রতান্ত্রিক। নামটা অনেকেই হয়তো চেনে না, তবে যারা চেনে তারা জানে তার চোখের সামনে সত্য গোপন থাকতেই পারে না। এইবার তার সঙ্গে এসেছে তার এক সহযোগী, তরুণ গবেষক। নাম তার সমু। হাতে ক্যামেরা, মাইক আর একটা রেকর্ডিং ডিভাইস নিয়ে সে এসে রুদ্রর পাশে দাঁড়ায়। রাত্রি তখন প্রায় 1টা বাজে। আকাশে চাঁদ নেই, চারপাশে শুধু জঙ্গল, ঝিঝি পোকার ডাক আর ভাঙা প্ল্যাটফর্মে পড়ে থাকা শুকনো পাতার আওয়াজ। এমন সময় রুদ্র একটা পুরনো পেটোয়া ব্যাগ থেকে কিছু জিনিস বার করে। তামার থালা, কিছু রাখার ফুল, এক শিশিতে গাঢ় লাল তরল। মাটিতে বসে সে একটা চক্র আঁকে আর কি যেন বিড়বিড় করে মন্ত্রপাঠ করতে শুরু করে। ওম রিং বিং রিং বিং ওম ওম কালিকায় নমঃ, ওম রিং বিং রিং বিং ওম কালিকায় নমঃ। সমু এবার কিছু বুঝতে পারে না। সে রুদ্রতান্ত্রিকের দিকে অবাক ভঙ্গিতে তাকিয়ে রয়েছে। সে তার হাতে থাকা ক্যামেরাটি অন করল। রুদ্র হঠাৎ চোখ বন্ধ করে সমুর দিকে চেয়ে বলে ওঠে, এটা কোনো সাধারণ ট্রেন নয় সমু, এটা একটা আত্মাবাহী পথ। সময় এখানে সোজাসুজি চলে না। এই রাস্তায় যেই ওঠে সে একটা চক্রে আটকে যায়, ফিরে আসার উপায় থাকে না। ঠিক তখনই দূরে একটা আলো দেখা যায়। না, কোনো হেডলাইট নয়, সেটা যেন একটা চলন্ত ছায়া, একটু একটু করে কাছে আসছে। সঙ্গে এক অদ্ভুত চাপা ঢাকা ট্রেনের শব্দ। চাকা চলছে অথচ লাইনে কোনো কম্পন নেই। বোধ হয় এই সেই বেগুনদাহ লোকাল, যেটা ধীরে ধীরে এগিয়ে আসছে রুদ্রতান্ত্রিক আর সমুর দিকে চেয়ে। আর এই ট্রেন ঝড়ের মতো এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে, কোনো স্টপেজে থামে না। কিন্তু আজ থামল। জানলার কাছে ধুলো মাখা মুখ, কেউ একজন তাকিয়ে আছে, কারো চোখ নেই। কেউ আবার হাসছে, কেউ আবার একবার দরজা খুলে দরজা আবার বন্ধ করছে, অথচ কেউ কোথাও নেই। চোখে দেখা যাচ্ছে না, শুধুই অনুভব করা যাচ্ছে তাদের উপস্থিতি। সমু তখন ভয়ে জমে গেছে, প্রায় বলাই যায়। কিন্তু রুদ্র উঠে দাঁড়ায়। হঠাৎ করেই চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। ট্রেনের নিচে থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে উপরে উঠে আসে। সে যেন একটা পুরনো কণ্ঠে ফিস ফিস করে বলছে তাদের দিকে চেয়ে, তুই কে? এখানে এসেছিস কেন? কে তুই? রুদ্র তখন উত্তর দেয়, আমি এখানে এসেছি সত্যিটা জানার জন্য, যারা ফিরতে পারেনি তাদের জন্য।
তোরা কাদের আত্মাখানে আটকে রেখেছিস? আজ সেটা প্রকাশ পাবে। ভালোভাবে বলছি, মুক্তি দে, মুক্তি দে সেই আত্মাদের যারা নিষ্পাপ নির্বোধ, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ছায়াটা হঠাৎ করে ভয়ঙ্কর এক রূপ নেয়। পুরো স্টেশন যেন ভূমিকম্পে কেঁপে ওঠে, আর সমু চিৎকার করে ওঠে, রুদ্রদা, রুদ্রদা, চলুন এখান থেকে, প্রাণ বাঁচাতে হলে এখান থেকে এক্ষুনি চলুন, রুদ্রদা। প্ল্যাটফর্ম জুড়ে যেন একটা দিগন্ত বেগে ঝড় বয়ে আসলো। চারিদিক স্তব্ধ হয়ে আছে, তবু যেন এই প্ল্যাটফর্ম ঘিরে শুধু ঝড়টি বয়ে চলেছে। তবে কোনো সাধারণ ঝড় নয়, সেইটা একেবারে স্পষ্ট। কিন্তু রুদ্রতান্ত্রিকের চোখ দুটি যেন আগুনের মতো জ্বলে উঠল, আর সে মন্ত্র পাঠ করতে শুরু করেছে। ওম ব্রিং ব্রিং কালিকায় নমঃ, ওম ব্রিং ব্রিং কালিকায় নমঃ। এমন সময় একটা বিকট শব্দ হয়। ট্রেনটা জলের মতো গলতে শুরু করেছে, আর সেই ভেতর থেকে বয়ে আসছে অদ্ভুত বিকট সেই প্রেত আত্মাদের ভয়ঙ্কর চিৎকার। ট্রেনটা আস্তে আস্তে আবার চলতে শুরু করেছে। বোধহয় এই ট্রেনের গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা দেওয়া শুরু করেছে। কিন্তু এমন সময় রুদ্রতান্ত্রিক কি যেন একটা জলের মতো ছুঁড়ে মারল ট্রেনটির দিকে, আর সেই কি বিকট অট্টহাসি আর কান্না মিশ্রানো সেই অদ্ভুত ভয়ঙ্কর সুরেরা যেন চিল্লিয়ে উঠছে। এবার আস্তে আস্তে ট্রেনটা যেন জলের মতো গলতে শুরু করেছে, আর সঙ্গে সেই ছায়াটাও। আর আর সমুর চোখ তখন স্তব্ধ, মুখ তখন বন্ধ, আর সমু যেন নিজের চোখের সামনে সিনেমা দেখছে। ট্রেনের জানলার ভিতর থেকে, দরজার ভিতর থেকে বেরিয়ে আসছে অসংখ্য কালো ছায়া, আর সেইগুলো তাদের দিকে না এসে উড়ে যাচ্ছে আকাশের দিকে। বোধহয় তারা এইবার মুক্তির সন্ধান পেয়েছে, তাই মুক্তি পাচ্ছে তাদের সেই ভয়ঙ্কর প্রেতগুলো। আস্তে আস্তে এইবার চারপাশ শান্ত হয়েছে। রুদ্রতান্ত্রিকও মন্ত্রপাঠ করা থামিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুদ্রতান্ত্রিক সমুর দিকে চেয়ে বলে উঠল, শেষ, এখন থেকে কেউ আর উঠবে না সেই ট্রেনে। তারা যারা হারিয়েছিল তারা সবাই শান্তি পেয়েছে। সমু বিস্মিত স্বরে জিজ্ঞাসা করল তার দিকে চেয়ে, রুদ্রদা, এত বছরে এটা চলছিল কেন গো? আর কি বা ছিল এর পেছনের কারণ? রুদ্রতান্ত্রিক এবার যেন একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল সমুকে, এই ট্রেনটা ছিল একটা অভিশাপ। এতকালে এখানে এক কালো সাধক নিজের আত্মা বেঁধে ফেলেছিল এই রেলপথের ধারে। এক অমাবস্যা রাতে এই রেল লাইনের উপরেই বসে এক তান্ত্রিক ধ্যানে মগ্ন হয়ে পড়েছিলেন। সে চাইলেই অন্য কোথাও গিয়ে ধ্যান করতে পারতেন, কিন্তু বহু পথ অতিক্রম করে এই রেল লাইনের উপরেই সে আস্তানা করে তার ধ্যানের জন্য। যদিও প্ল্যাটফর্মে তখন ট্রেন আসার কোনো কথা ছিল না, কিন্তু কিছু ট্রেন দেরি হওয়ার কারণে সেই ট্রেনটি বেগুনদাহ লোকাল সেদিন দেরি করে ফেরে। আর ধ্যানে থাকাকালীন কোনো হুঁশ থাকে না সেই তান্ত্রিকের, আর সেই তান্ত্রিক সেই ট্রেনের চাকায় পিষে মারা যায়। ট্রেনটি বেরিয়ে যায় তাকে পিষে দিয়ে, কিন্তু তবুও তার মধ্যে কিছু প্রাণ শেষ ছিল তখনও। তখন সে অভিশাপ দেয় সেই বেগুনদাহ লোকালকে, সে যতদিন তার আত্মা মুক্তি না পাবে, যতদিন না তার গায়ে মন্ত্রপাঠের মায়ের জল লাগবে, ততদিন চলতে থাকবে
এই বেগুনদা হলো কাল, আর এর শেষ হবে জলের নিচে গিয়ে। আর ঠিক তারপরেই ঠিক 5 মিনিটের মধ্যে ট্রেন লাইন মিস করে সেই ট্রেনটি সোজা ট্রেন লাইনের ওপর থেকে পড়ে যায় সেই এক সাগরে, আর ভেসে যায় সেই ট্রেন। আর সেখানে প্রায় 250 জনের মতো যাত্রী ছিলেন। আর তবে থেকেই চলছিল এই বেগুনদা হলো কাল। সৌমি এবার জিজ্ঞাসা করলো, কিন্তু রুদ্রদা, তুমি কিভাবে জানলে এসব? রুদ্র হালকা হাসে আর বলে ওঠে, ওরে মূর্খ, কারণ আমি একমাত্র মানুষ যার শরীরের অর্ধেক মৃত আর অর্ধেক জীবিত। আমি এই 2 জগতের মাঝখানেই থাকি সমু। আয়, এবার বাড়ি ফেরার পালা। তারপরে দুইজনেই প্ল্যাটফর্ম ছাড়ে, কিন্তু যাবার আগে রুদ্র একবার পিছনের দিকে দেখে। বেঞ্চের উপর একটা পুরনো টিকিট পড়ে আছে। বেগুনদা হলো কাল, রাত 1:15, একদম জানলার পাশে সিট। সেই রাতের পর থেকে আর কেউ কোনো শব্দ পায়নি, না হয়েছে কোনো যাত্রী উধাও। তবে একটা কথা চালু হয়ে যায়, রাত্রি 1:15 বাজলেই কেউ একজন বেঞ্চে বসে থাকে, শুধু তাকিয়ে থাকে রেল লাইনের দিকে, আর বলে ওঠে, ট্রেনটা আসবে না। তবে কি বেগুনদা হলো কাল শেষ ট্রেন এখানেই শেষ, নাকি এর নতুন অধ্যায় শুরু? নমস্কার, আমি সায়ন। আর যেমনটা কথা দিয়েছিলাম, আমাদের প্রথম পর্ব শেষ ট্রেনের যাত্রী 10,000 মানুষের ভালোবাসা পেয়েছিল। তারপর আমরা কথা দিয়েছিলাম এই ভালোবাসা যদি এরকমই বজায় থাকে তাহলে আমরা পর্ব 2 আনবো। আর আমরা পর্ব 2ও কথা দিয়েছিলাম যদি আমাদের ভালোবাসা এইরকমই বজায় থাকে তাহলে আমরা এর 3য় পর্ব আনবো। আর আমরা আমাদের কথা রেখেছি, আপনাদের পর্ব 2এও আমরা অসংখ্য ভালোবাসা পেয়ে আমাদের শেষ ট্রেনের যাত্রীর 3য় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব আজ নিয়ে আসলাম। অন্তিম পর্বটি শেষ ট্রেনের যাত্রীর আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর হ্যাঁ, অন্তিম পর্ব মানে এই নয় যে শেষ ট্রেন এখানেই শেষ হয়ে যাচ্ছে, তার গন্তব্য সে আর কোনোদিনই যাবে না। হতে পারে আবারও কোন ট্রেন ঘুরে আসলো। তার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো গল্প, অন্য কোনো লাইনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই